হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তাই আমরা বেরিয়ে পড়েছি আমাদের ড্রিম প্লেস কাশ্মীর। দিদা টাটা। কাশ্মীর শুধু আমাদের ড্রিম প্লেস না, সবারই ড্রিম ডেস্টিনেশন। প্রথমেই একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে যাইনি, আমরা নিজেরাই ট্যুর প্ল্যান সেট করেছিলাম। আমাদের টোটাল 19 জনের গ্রুপ ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাসে ওঠার জন্য কলকাতা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আমরা ভোর 5টায় বাড়ি থেকে বেরোই, তখন চারিদিক কুয়াশাচ্ছন্ন, ঠিক যেন দেবের সেদিন দেখা হয়েছিল মুভিটার মতো। তোমরা যেসব বন্ধুরা কাশ্মীর যাওয়ার কথা ভাবছো কিন্তু নিজেরা কিভাবে প্ল্যান সেট করবে সেটা ভেবে উঠতে পারছো না, তারা আমাদের এই ভিডিওগুলি দেখে খুব সহজেই প্ল্যান রেডি করতে পারবে। তোমরা অনেকেই কিছুদিন ধরে বলছো তোমাদের কাশ্মীর ঘোরার গাইড ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করো, তাই জন্য আমাদের পুরো অভিজ্ঞতা দিয়ে তোমাদের জন্য কাশ্মীর ঘোরার ফুল গাইড ভিডিও শেয়ার করলাম। কিভাবে তোমরা কলকাতা থেকে শ্রীনগর পৌঁছবে তার ডিটেলস এই ভিডিওতে রইল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন কলকাতা স্টেশনে পৌঁছেছি আর আমাদের কাশ্মীর যাওয়ার জন্য জম্মুটা ট্রেন আমাদের পিছনে ওয়েট করছে। আর এখন বাজে ঘড়িতে 11:30, 11:45 আমাদের ট্রেন। আর আপনারা দেখতে থাকুন আমাদের ট্রেনের ফুল জার্নি। এখন আমরা আমাদের গ্রুপের বাকিদের যেই কম্পার্টমেন্টে সিট পড়েছে ওখানে দেখতে যাচ্ছি। এখন বাজে রাত্রি 2:40। আমাদের ট্রেন এসে পৌঁছেছে বেনারস জাংশনে। এত রাতেও স্টেশনে এত ভিড় দেখো বন্ধুরা। আমরা এখন অযোধ্যা ধামে এসে পৌঁছে গেছি, একটু জল ভরতে নেমেছিলাম। আজকে ট্রেনের দ্বিতীয় দিন, আমাদের আরেকটা কম্পার্টমেন্ট তোমাদের দেখায় চলো। আজকে যেহেতু হোলি তাই আজকে স্টেশনগুলি পুরো ফাঁকা। সব থেকে মজার বিষয় হলো বন্ধুরা, আমাদের ট্রেনের মধ্যে হোলি খেলা হয়ে গেল, কারণ বাচ্চারা ট্রেন লাইনের ধার থেকে ট্রেনের ভেতরে বেলুন রং ছুড়ছিল। চলো এবার তোমাদেরকে দেখাই ট্রেনের রান্নাঘর। আমরা এখানে দুপুরের খাবার অর্ডার করেছিলাম, এগ থালি, যার প্রাইস ছিল 200 পার প্লেট। খাবারটা খুব একটা ভালো না হলেও দুপুরের খাবার হিসেবে চলে যাবে। দুই দিন ট্রেনে থাকার পর এক লাস্ট তৃতীয় দিনে আমরা সকাল 8:30টায় জম্মু এসে পৌঁছালাম। আমাদের শ্রীনগরে হোটেল আগে থেকেই বুক করা ছিল আর আমরা হোটেলেরই গাড়ি নিয়েছিলাম। হোটেলের গাড়ি আমাদেরকে পিক আপ করতে আসছিল জম্মুতে। আমরা যেহেতু 19 জন ছিলাম তাই আমাদের হোটেল থেকে ট্রাভেলার প্রোভাইড করা হয়েছিল।
এতদিন শুধু শুনেই ছিলাম কাশ্মীর সৌন্দর্যের দেশ, আজ সেটা নিজের চোখে দেখে নিলাম। এই রাস্তারই সৌন্দর্য বলে বোঝানোর নয়। দেখো দেখো টেস্ট করো আগে। ওই জন্য গাছটাতে অতগুলো রয়েছে। পাহাড়ি রাস্তা, সঙ্গে বাইরে বৃষ্টি, গাড়ির ভেতরে লাউডি সং, এক অন্যরকম অনুভূতি। খাবার জন্য একটা ধাবায় দাঁড়িয়েছি। আর ফাঁকের অবস্থাটা ঠিক এরকম, বৃষ্টি পড়ছে আর মেঘ চারিদিকে, যেখানেই মেঘ আছে সেখানেই বৃষ্টি। আর আমরা এখন একটা হোটেলে খেতে ঢুকেছি, সবাই বসে আছি টেবিলে। খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখনো খাবার আসে না। আমাদের এই পুরো ব্যাচটা पहली नजर में सनम मेरे दिल को चुराया, तुमने पहली नजर में सनम मेरे दिल को चुराया, कोई दुनिया से पराई तुझे अपना बिना देखे तुझे আমাদের কাশ্মীর যাত্রার প্রথম বরফ দেখা। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য এখানে স্নোফল হওয়ার জন্য চারিদিক বরফে ঢেকে গেছে, আর সেই জন্য আমাদের উত্তেজনাও প্রচুর। अरे बज जाएगा ना। जाम लग गया तो और भी बन सकता দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারবে, অনেক কম দামে ভালো ভালো ব্যাগ। আর ওদিকে প্রচুর কারখানা আছে, ঘুরিয়ে দেখা। বাবা এটা নিয়ে যাবো। প্রচুর কারখানা আছে ব্যাটের,
যেমন সাইজ অর্ডার দেবে তোমরা তেমনই পেয়ে যাবে। আমরা একটু নেমেছি, রেডি মাল আছে এখানে, দেখো ব্যাটের রেডি করা আছে, ব্যাটের কারখানা। ছাদেতেও রাখা রয়েছে সব রেডি করে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা অতিক্রান্ত করে আমরা এসে পৌঁছে গেলাম শ্রীনগরে। আর আমাদের হোটেল ছিল শ্রীনগরের লাল চকে, বিগ বক্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হলো আমাদের রুম। আমরা ডবল বেডের একটা রুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল পার নাইট 4000। আমাদের শ্রীনগর পৌঁছতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, সেই জন্য ওই দিন আর আমরা বাইরে কোথাও বেরোইনি, আমরা হোটেলেই আমাদের ডিনারটা করে নিয়েছিলাম। নেক্সট ডে আমরা গুলমার্গ যাব। গুলমার্গ ডিটেলস ভিডিও পার্ট 2 এ আসবে। ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।